নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো সবজির খোসা, ফলের খোসা, এই সবজির খোসা, ফলের খোসা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো দুদিনের মধ্যে কি করে দারুণ একটা তরল জৈব সার তৈরি করা যায় গাছেদের জন্য। আর সেটা থেকে কিন্তু গাছরা তাদের সমস্ত রকম খাদ্য গুণাগুণ পেয়ে যাবে। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই কলার খোসা থেকে আমি আপনাদেরকে দেখাবো একটা লিকুইড স্ট্রং পটাশিয়াম সার কি করে তৈরি করা যায়। এই যে কলার খোসা দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন দুটো পচা কলা পড়ে রয়েছে। আমাদের বাড়িতে অনেক সময় কলা আনার পরে অনেক কলা আমাদের খাওয়া হয় না, সেটা থেকে যায়, সেটা ফেলে দিই। সেটা ফেলে না দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে এই পচে যাওয়া কলা বা কলার খোসা থেকে একটা স্ট্রং লিকুইড পটাশিয়াম সার তৈরি করা যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই লিকুইড পটাশিয়াম সারটা যদি গাছেদের আমরা 3 দিন 4 দিন পর পর দিয়ে থাকি, তাহলে কিন্তু গাছের ফুল ফল ঝরে যাওয়াটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আমাদের গাছেদের যেরকম ফুল ফল আসে, কড়ি আসে, সেগুলো কিন্তু ঠিকঠাক মতন গাছে থাকবে, একদম ঝরে কিন্তু যাবে না। শুধুমাত্র পটাশিয়ামের অভাবেই কিন্তু বন্ধুরা গাছেদের ফুল ফল ঝরে যায়। আর সেটা যদি আমরা ঠিক মতন গাছেদের দিয়ে থাকি, তাহলে কিন্তু এই সমস্যা একদম হবে না। দেখুন, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে এই পটাশিয়াম যে সারটা তৈরি করেছি সেটা কিভাবে জলের সাথে মেশাবো, সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি এখানে 3টে বালতিতে অল্প অল্প করে জল নিয়ে নিয়েছি। প্রথমে আপনাদেরকে দেখাই, এই যে লাল বালতিটার মধ্যে অর্ধেকের থেকেও কম জল নিয়েছি। এইখানে একটা তরল জৈব সার তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। আর এইখানে যে নীল বালতিটার মধ্যে দেখুন যে জল নিয়েছি, সেটা অর্ধেকের চেয়েও বেশি নিয়েছি। আমি যে পটাশিয়াম সারটা তৈরি করে রেখেছি সেটা কিভাবে মেশাবো এবং কিভাবে গাছে ব্যবহার করব, সেই পুরো ব্যাপারটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে ছোট বালতিটার মধ্যেও আমি বেশ কিছুটা জল নিয়েছি, সেখানে আমি করে দেখাবো পটাশিয়াম সারটা কিভাবে তৈরি করতে হয়, যেটা আমি প্রথমে দেখুন এই কৌটোটার মধ্যে তৈরি করেছি। এখানে দেখুন কলার খোসাগুলো 3 দিন হয়ে গেছে, 4 দিনের দিন আজকে আমি খুললাম ঢাকনাটা। দেখুন সাদা সাদা ছোট ছোট একটু ফাঙ্গাসের মতন হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে সারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। বেশি কিন্তু দিন পচাবো না, 3 থেকে 4 দিন পরেই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আর এই যে জলটা নিয়েছি বন্ধুরা, এটা হাফ বালতির থেকেও একটু বেশি জল নিয়েছি। এই জলের মধ্যে আমি এই যে বোতলের ভেতরে যতটা জল আছে পুরো জলটা আমি এখানে দিয়ে দেবো। মানে এটা একটা স্ট্রং পটাশিয়াম সার, এটা কখনোই আমরা কিন্তু গাছে ডাইরেক্ট ব্যবহার করব না। সব সময় যে পরিমাণ নেব তার থেকে 4 গুণ বেশি কিংবা 5 গুণ বেশি জল নিয়ে আমরা কিন্তু এই তরল জৈব সারটা তৈরি করব, আর সেটাই কিন্তু গাছে আমরা ব্যবহার করব। দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এই তরল জৈব সারটা। এটা কিন্তু একটা স্ট্রং পটাশিয়াম সার, এটা একদম জৈব। এইভাবে যদি আমরা গাছে দিয়ে থাকি, আমাদের গাছের যত্ন করে থাকি বন্ধুরা, তাহলে কিন্তু গাছ কিন্তু একদম সুস্থ থাকবে এবং গাছের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তারপরে আমি ভালোভাবে জলটাকে একটু নাড়িয়ে দিলাম। দেখুন এই যে সারটা তৈরি হলো, পটাশিয়াম সারটা তৈরি হলো, এটা কিন্তু আমরা যে কোনো ফুল গাছে কিংবা ফল গাছে দিতে পারি, কোনো কিন্তু অসুবিধা হবে না। আর এটা যখন আমরা ব্যবহার করব, অবশ্যই কিন্তু বিকেলবেলার দিকে কিংবা ভোরবেলার দিকে আমরা এটা ব্যবহার করব। পরে আমি আপনাদেরকে দেখাবো এই তরল পটাশিয়াম সারটা কিভাবে গাছে ব্যবহার করতে হবে। তার আগে আমি আপনাদেরকে দেখাই কিভাবে 2 ধরনের লিকুইড সার তৈরি করা যায় বাড়িতে বসেই 2 থেকে 3 দিনের মধ্যে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাই। এই যে লাল বালতির মধ্যে অর্ধেকের থেকেও কম জল নিয়েছি, সেই জলের ভেতরে আমি সমস্ত সবজির খোসাগুলোকে দেখুন দিয়ে দিলাম। আর এই যে সবজির খোসাগুলো দিচ্ছি, এখানে কিন্তু যে কোনো সবজির খোসাই আপনারা দিতে পারেন। আপনাদের রান্নাঘর থেকে যে সমস্ত সবজির খোসাগুলো বেরোবে, সমস্ত সবজির খোসা, শুধুমাত্র চা পাতাটা আমরা কিন্তু দেব না।
সেটা বাদ দিয়ে শুধুমাত্র সবজির খোসাগুলো দেব। আর এই সবজির খোসাটাকে আমি 3 দিন এখানে ভিজিয়ে রেখে দেবো। তাহলে এখান থেকে কিন্তু একটা দারুণ তরল জৈব সার তৈরি হবে। আর এটার মধ্যে থেকে আমরা কিন্তু পেয়ে যাব পটাশিয়াম, নাইট্রোজেন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, সমস্ত রকম খাদ্য গুণাগুণ কিন্তু গাছ এই তরল জৈব সারটা থেকে পেয়ে যাব। এটাকে বলতে পারি বন্ধুরা অনেক সময় তরল জৈব কিচেন কম্পোস্ট, কারণ এটা কিন্তু আমরা পচিয়ে রাখছি না, 3 দিনের মধ্যে ইনস্ট্যান্ট আমরা তৈরি করে নিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাই পটাশিয়াম সারটা কিভাবে তৈরি করব। আমি দেখুন একটা ছোট্ট বালতিতে অর্ধেক জল নিয়ে নিয়েছি। আর সেইখানে আমি যে কলার খোসা আর পচে যাওয়া কলাটাকে প্রথমে একটু টুকরো টুকরো করে নিলাম। তাহলে কি হবে, খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে এবং খুব তাড়াতাড়ি একটা স্ট্রং পটাশিয়াম সার কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাবে। দেখুন কলার খোসাগুলো যেমন ছোট ছোট করে নিয়েছি, আর পচে যাওয়া কলাগুলোকেও দেখুন টুকরো টুকরো করে নিয়েছি। বন্ধুরা আমরা কিন্তু জৈবভাবে যদি গাছ তৈরি করে থাকি নিজের বেলকুনি বাগানে কি ছাদ বাগানে, সেইখান থেকে যে সবজিটা আমরা পাবো সেটা কিন্তু টেস্ট কিন্তু বাজারের সবজির থেকে অনেক বেশি হবে। তো বাজারের সবজির মধ্যে তো থাকে শুধুমাত্র রাসায়নিক খাবার, সেইটা কিন্তু আমাদের এই ব্যালকনি বাগান বা ছাদ বাগান থেকে হয় না। আর কৌটোর মধ্যে দেখুন যে কলার খোসাগুলো ছিল সেটাও আমি এই বালতির জলের সাথে মিশিয়ে দিলাম। আমি যে কৌটোর মধ্যে কলার খোসাটা ছিল সেটা কিন্তু ইচ্ছা হলে আপনারা যে বাড়িতে যে কিচেন কম্পোস্টটা তৈরি করছেন সেখানেও দিয়ে দিতে পারেন, কিংবা গাছের গোড়াটা একটু ভালোভাবে কুড়িয়ে গর্ত করে সেখানে এই কলার খোসাগুলো দিয়ে দিলেও কিন্তু খুব ভালো একটা পটাশিয়াম তৈরি হয়ে যাবে। মাটির সাথে মিশে মিশে ভালো পচে যাবে এবং সুন্দর পটাশিয়াম তৈরি হয়ে যাবে। তো আজকে আমি সেটা না করে এই বালতির জলের সঙ্গে দেখুন মিশিয়ে দিলাম। এটাকে আমি 3 থেকে 4 দিন পরে ব্যবহার করব। আর একটু ঢাকনা দিয়ে দেব। আর প্রত্যেক দিন একবার করে ঢাকনাটা খুলে এই দুটো বালতির যে সারটা তৈরি করছি সেটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দেব। তাহলে কি হবে বলুন তো, জলের সাথে সবজির খোসাগুলোও যেমন মিশবে, আর এদিকে জলের সাথে কলার খোসাগুলো ভালোভাবে মিলে সুন্দর একটা স্ট্রং পটাশিয়াম সার তৈরি হবে লিকুইড। আর এদিকে সারটাও তৈরি হবে একটা সুন্দর কিচেন কম্পোস্ট, বলবো না, লিকুইড কিচেন কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে। খুব ভালো কিন্তু ঘরে বসেই বন্ধুরা আমরা ইনস্ট্যান্ট এইভাবে সার তৈরি করতে পারি। আর এইবার আমি দেখাচ্ছি, দেখুন এই যে পটাশিয়াম সারটা তৈরি করেছিলাম সেটা আমি এবার দেখুন সমস্ত গাছের গোড়াতেই অল্প অল্প করে দিয়ে দেবো। যে কোনো গাছে, শুধু আমরা কিন্তু ইনডোর প্ল্যান্ট ছাড়া আমাদের ফুল গাছ কি ফল গাছ যে কোনো গাছে দেবো, এমনভাবে দেবো যেন টব থেকে নিচে না পড়ে যায়। খুব বেশি দেবো না, অল্প অল্প করে আমি সমস্ত গাছে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু বিকালবেলা কিংবা ভোরবেলার দিকে গাছে দেবো। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। দেখুন আমার এই টমেটো গাছটা কত বড় হয়েছে। সত্যি বলতে বন্ধুরা আমি কিন্তু কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু ব্যবহার করি না, শুধুমাত্র জৈব খাবার ব্যবহার করেই কিন্তু আমার ব্যালকনির সমস্ত গাছেই ফুল হয় এবং সবজিও হয়, ফলও হয়ে থাকে। তার টেস্ট কিন্তু বাজারের সবজির থেকে অনেক বেশি। যদি রাসায়নিক সার দিয়ে গাছ করতে হয় তাহলে আর কেন বন্ধুরা আমরা ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে এত কষ্ট করে বাগান করব? তাহলে তো আমরা বাজার থেকেই সবজি খেতে পারি। দেখুন বন্ধুরা আমার ক্যাপসিকাম গাছটায় কত ফুল এসছে, শুধুমাত্র কিন্তু বন্ধুরা এই পটাশিয়াম সার, এই নাইট্রোজেন সার, ঘরের তৈরি পটাশিয়াম নাইট্রোজেন সার ব্যবহার করেই কিন্তু আমার ব্যালকনির সমস্ত গাছ দেখুন কত ফুল এসছে। আর এখানে কিন্তু 3খানা ক্যাপসিকাম এখন একটা গাছে হয়েছে, 3টে ক্যাপসিকাম হয়ে গেছে বন্ধুরা। দেখুন ছোট ছোট, একটু বড় হয়নি, একটু বড় হোক তখন আপনাদেরকে আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। আর গাছ ভর্তি বন্ধুরা কিন্তু ফুল এসছে, আর কোনো ফুল কিন্তু বন্ধুরা একদম ঝরে পড়ছে না, প্রত্যেকটা ফুল কিন্তু একদম সুস্থভাবে গাছের সঙ্গে রয়েছে। যেহেতু ব্যালকনির এটা ওই বাইরের সাইডে আমার টবটা, সেহেতু মগ তো ঢুকবে না, সেই জন্য ছোট্ট কাপের মধ্যে করেই আমি গাছে জলগুলো দিয়ে থাকি। পাশে যে পিটুনিয়া গাছটা রয়েছে সেটাতেও কিন্তু আমি এইভাবেই কাপে করে আমি পটাশিয়াম সারগুলো দিয়ে থাকি বন্ধুরা। তাতেই কিন্তু আমার ব্যালকনির সমস্ত গাছগুলো দেখুন এত সুস্থভাবে বেড়ে উঠছে, প্রচুর ফুলও আসে, আর ফুলগুলো কিন্তু বন্ধুরা একদম ঝরে পড়ে না। শুধু এই পটাশিয়াম সারটা আপনাদের মাথায় রাখতে হবে, 3 থেকে 4 দিন পর পর দেবো, দৈনিক কিন্তু আমরা একদম ব্যবহার করব না। আর প্লেন জলের সাথে কিন্তু অবশ্যই মিশাতে হবে, কখনো এটা কিন্তু ডাইরেক্ট একদম দেওয়া যাবে না।
টমেটো গাছটার চেহারাটা দেখুন বন্ধুরা, অসাধারণ কিন্তু টমেটো গাছের চেহারা হয়েছে। আর শুধুমাত্র কিচেন কম্পোজের ওপরেই কিন্তু এই গাছটা বসানো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।